ফলহারিণী অমাবস্যা। এই তিথিতে মা মহাকালী জাগ্রত হন এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটায়। তাই আপনার জীবনে যদি কোনো কিছু অশুভ থেকে থাকে তাহলে সেটিও আপনি নাশ করতে পারেন এই অমাবস্যা তিথির রাত্রিকালে। আর মা কালী হলেন দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি হরণকারী, অশুভ শক্তি বিনাশকারিণী। তাই এই দিনে বন্ধুরা আপনারা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই পোড়ান এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন তাহলে ধুনোর সাথে অবশ্যই বন্ধুরা আপনারা এই জিনিসটিকে পোড়াবেন। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ রাতে বালিশের নিচে এটি রেখে ঘুমাবেন, তাহলে আপনাদের জীবন অর্থ সৌভাগ্যে ভরে উঠবে মা কালী ও কামাখ্যা দেবীর আশীর্বাদে। কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তাই যদি বন্ধুরা আপনারা এই জিনিসটিকে পোড়াতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে রোগ শোক দুর্ভাগ্য পুড়ে যাবে, বাস্তু দোষ নজর দোষ কাটবে। আর এই অমৃত যোগের সময় হলো আজ রাত্রি 11:48 থেকে রাত্রি 2:39 পর্যন্ত। আর একটা সময় পাবে রাত্রি 2:33 থেকে ভোর 5:53 পর্যন্ত। এই দুটো সময়ের মধ্যে যে কোনো একটি সময়ে এই প্রক্রিয়াটি অবশ্যই করবেন। তাহলে বন্ধুরা কিছু দিনের মধ্যেই আপনারা দেখবেন আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মনোমালিন্য কেমন কমে গেছে, সবার মন শান্ত রয়েছে, বাজে চিন্তা মাথায় আসছে না, কাজে পড়াশোনার ক্ষেত্রে মন লাগছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের আয় উন্নতি আটকে ছিল তা থেকেও কিন্তু বন্ধুরা আপনারা বেরিয়ে আসতে পারবেন। ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে। কারণ বন্ধুরা এই সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে ঠিক তেমনই তার সমাধানও রয়েছে, যেমন খারাপ রয়েছে তেমন ভালোও রয়েছে। তাই কিছু নিয়ম যদি বন্ধুরা আমরা আমাদের জীবনে প্রয়োগ করি তাহলে ভগবান আমাদের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেন। তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা কালীর জয়, জয় মা কামাখ্যা দেবীর জয়। বন্ধুরা বহু প্রাচীন কাল থেকে আমাদের বাড়িতে পুজোর সময়ে ধূপধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে সাথে শঙ্খ বাজানো হয়। কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন ঠিক তেমনই নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেকটাই নাশ হয়ে যায়। তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যা আরতি করার পর এমন কাজগুলি অবশ্যই করা দরকার। কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে একেবারে তছনছ করে দিতে পারে। যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না, হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি, মাথায় সদা সর্বদাই বাজে চিন্তা আসা, ডিপ্রেশন, রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে। আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না, ঠিক তেমনই বন্ধুরা এই নেগেটিভিটির জন্য অর্থাৎ অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না। তাই বন্ধুরা বাড়ি থেকে বা আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমেই আপনারা এই দিন যা করবেন, সন্ধ্যাবেলায় আপনারা সন্ধ্যা আরতির পর 3বার শঙ্খ অবশ্যই বাজাবেন। বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তিথিতে মা মহাকালী জাগ্রত হন এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটায়। তাই আপনার জীবনে যদি কোনো কিছু অশুভ থেকে থাকে তাহলে সেটিও আপনি নাশ করতে পারেন এই অমাবস্যা তিথির রাত্রিকালে। বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানি যে বাড়িতে অসুবিধা থাকে সেই বাড়িতে অর্থ কখনো আসে না। অর্থাৎ আমি আপনাদের এটাই জানাতে চাইছি যে আপনি দেখবেন আপনি অনেক অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন কিন্তু আপনি কাঙ্ক্ষিত অর্থ পাচ্ছেন না। আপনার সমস্ত কাজে কোনো না কোনো বাধা আসছে, কোথাও টাকা ফেঁসে আছে, আবার কোথাও কাজ আটকে রয়েছে, কোনো সামান্য কারণে হাত থেকেই কোনো কন্ট্যাক্ট বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা এই রকম তখনই হয় যদি আপনার কোনো কিছু বাধা থাকে, বিশেষ করে বাড়ির বাস্তুতে যদি কোনো বাধা থাকে।
বন্ধুরা, অনেক সময় আপনার জীবনে আয় উন্নতিতে বাধার সৃষ্টি হয়, কিংবা আপনি হয়তো খুব রোগে ভুগছেন। তাহলে আপনি বুঝবেন যে আপনার হয়তো এক সময় খুব ভালো সমস্ত কিছু ছিল, আপনার শরীর স্বাস্থ্য ভালো ছিল, আপনার আয় উন্নতি ভালো ছিল, আপনি আর্থিক অপচয় করতেন না, কিন্তু এখন সেগুলি হয়ে চলেছে। তাহলে আপনি বুঝবেন যে আপনারই চেনা পরিচিত কেউ হয়তো আপনার উপরে নজর লাগিয়েছে, এবং সেটির ফলে আপনার জীবনে আয় উন্নতিতে বাধা এসে গেছে। বন্ধুরা, এই নজর দোষ বা বাস্তু দোষ এই দুটোই কিন্তু কাটাতে পারেন অমাবস্যা তিথির রাত্রিকালে। বন্ধুরা, এই দিন মা মহাকালী জাগ্রত হন এবং অশুভ শক্তির বিনাশ ঘটান। তাই যে কোনো টোটকা বা উপায় করবার জন্য অমৃত যোগের সময়টা অত্যন্ত ভালো এবং অত্যন্ত ফলপ্রদায়ী। তাই এই দিনটায় আপনারা অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করবার জন্য আপনাদেরকে বাড়ির বাইরে কোথাও যেতে হবে না। বন্ধুরা, আপনারা ঘরে বসেই আপনাদের ঘরের বাস্তু দোষ এবং কারোর ওপরে যদি নজর লেগে থাকে, তাহলে সেই নজর দোষও আপনারা কাটাতে পারবেন। এবং তার জন্য আপনাদেরকে লাগবে এমনই কিছু উপকরণ সামগ্রী যেগুলি খুব সহজেই আপনাদের রান্নাঘরে মজুদ আছে। বন্ধুরা, প্রথম যে উপকরণটি আপনাদেরকে নিতে হবে সেটি হচ্ছে তেজপাতা। বন্ধুরা, আপনারা আপনাদের রান্নাঘর থেকে 7টি নিখুঁত তেজপাতা নিয়ে নেবেন। তবে রান্নাঘর থেকে নেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন যে যে কোনো উপায় বা টোটকা উপায় করার জন্য সেই উপকরণ সামগ্রীগুলো শুদ্ধতা থাকা একান্তইভাবে কাম্য। বন্ধুরা, রান্নাঘরে যদি আমিষ জাতীয় কোনো রান্না হয়ে থাকে, তাহলে সেই তেজপাতা রান্নাঘর থেকে না নিয়ে আপনি বিকালবেলায় কিংবা সন্ধ্যাবেলায় দোকান থেকে কিনে নিয়ে আসবেন। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন তেজপাতা নেবেন। আমিষ জিনিসের সঙ্গে ঠেকা ছোঁয়া হয়ে যাওয়া তেজপাতা কোনো উপায় বা ক্রিয়াতে ব্যবহার করবেন না। সেই রকম হলে আপনারা দোকান থেকে কিনে নিয়ে আসবেন। বন্ধুরা, আপনারা 7টি নিখুঁত তেজপাতা বেছে নেবেন এবং সেই তেজপাতাগুলোর মধ্যে যেন কাটা ফাটা না থাকে। আর সেই সঙ্গে লাগবে 7টি লবঙ্গ। বন্ধুরা, আপনারা লবঙ্গ নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন লবঙ্গগুলি নিখুঁত হয়। নিখুঁত লবঙ্গ অর্থাৎ যেন সেই লবঙ্গগুলোর ফুলগুলো ঠিক থাকে এবং যে ডান্ডিগুলো সেগুলিও যেন ঠিক থাকে। তাহলে এই দুটি সামগ্রিক আমাদের লাগছে 7টি নিখুঁত তেজপাতা এবং 7টি নিখুঁত লবঙ্গ। বন্ধুরা, আপনারা এগুলি রান্নাঘর থেকেও নিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে আপনি পরিষ্কার জিনিস দিয়ে করবেন, তাহলে আপনারা এই দুটো জিনিস দোকান থেকে সংগ্রহ করে রাখবেন। বন্ধুরা, এই দিন সন্ধ্যাবেলায় যেরকম আপনারা নিত্য সন্ধ্যা দেন, নিত্য সন্ধ্যা আপনারা অবশ্যই দেবেন। প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মায়ের পুজো আরাধনা করবেন এবং তারপর সারা ঘর আলোকিত রাখবেন। এই দিন অমৃত যোগের সময়ের মধ্যে ধুনো ধরাবেন। ধুনোচিতে নারকেল ছোটা দিয়ে যেভাবে সাবেকি পদ্ধতিতে ধুনুচি ধরানো হয়, সেইভাবেই আপনারা ধুনুচি ধরাবেন। তার মধ্যে আপনারা এই 7টি নিখুঁত তেজপাতা দিয়ে দেবেন, সেই সঙ্গে 7টি লবঙ্গও দিয়ে দেবেন এবং এরই সঙ্গে দেবেন একটি কর্পূর অথবা 3টি কর্পূর, অর্থাৎ বিজোড় সংখ্যায় কর্পূর দিতে হবে। এবং এই সমস্ত জিনিসগুলো ধুনুচির মধ্যে খুব ভালোভাবে ধরিয়ে নেবেন যেন ধোঁয়া তৈরি হয় এবং সেটি দিয়ে মায়ের আরতি করবেন। আরতি করবার পরে আপনারা সেই যে ধুনুচিটা আপনার ঘরে, আপনার যে কটি ঘর আছে, হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে যে কটি ঘর আছে প্রত্যেকটি ঘরে ধুনোর ধোঁয়া ছড়িয়ে দেবেন। প্রথমে ঠাকুর ঘরে এই ধুনুচিটা ধরাবেন, ঠাকুরের সিংহাসনে আরতি করবেন এবং তারপরে যে ধোঁয়াটি তৈরি হবে সেই ধোঁয়াটি আপনি আপনার বাড়ির সর্বত্র দেখাবেন। আপনার বেডরুম, আপনার ড্রয়িং রুম, আপনার রান্নাঘর, বারান্দা, সমস্ত জায়গায় যখন আপনারা এই ধোঁয়াটি ছড়িয়ে দেবেন, তখন জানালা দরজা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন, যাতে এই ধোঁয়াটি পূর্ণভাবে ঘরের আনাচে কানাচে যেতে পারে। বন্ধুরা, 10 মিনিট মতো এই কার্যটি করার পরে 10 মিনিট পরে আপনারা আপনাদের বাড়ির প্রধান যে দরজা অর্থাৎ মুখ্য যে দরজা আছে সেটিকে খুলে দেবেন এবং তারপর সমস্ত জানালা খুলে দেবেন, যাতে ঘরের সমস্ত ধোঁয়া বাইরে বেরিয়ে যায়। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার ঘরের বাস্তু দোষ, নজর দোষ কিন্তু কেটে যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার মনে হয় যে আপনার শরীর স্বাস্থ্য অত্যন্ত মাত্রায় খারাপ রয়েছে,
কোনোভাবে আপনি রোগমুক্ত হতে পারছেন না এবং কোনোভাবে আয় উন্নতি করতে পারছেন না, আপনি শান্তি পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের নজর লেগেছে। বন্ধুরা, কারোর ওপরে যদি নজর কাটাতে চান তাহলে সেই ব্যক্তির ওপরে আপনারা এই জিনিসগুলি অর্থাৎ 7টি তেজপাতা, 7টি লবঙ্গ এবং একটি কর্পূর, এই জিনিসগুলি মুঠোর মধ্যে ধরে তার মাথার ওপরে 7 বার ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবেন। ক্লকওয়াইজ ঘোরানোর পর তারপর আপনারা একই রকম ভাবে ধুনুচির মধ্যে সেই সমস্ত জিনিসগুলিকে জ্বালিয়ে দেবেন। দেখবেন যেন সেই সমস্ত কিছু জিনিসগুলি খুব ভালোভাবে জ্বলে ছাই হয়ে যায়, সেই দিকটিতে খেয়াল রাখবেন। এই তেজপাতাগুলো যেন আগ জ্বলা না থাকে, অর্থাৎ যেন সম্পূর্ণরূপে তেজপাতাগুলো জ্বলে। বন্ধুরা, এই রকম করলে পারে সেই ব্যক্তির ওপর থেকে নজর দোষ কিন্তু কেটে যাবে। বন্ধুরা, সঠিকভাবে এই কার্যটি করলে আপনি কিন্তু হাতে নাতে ফল দেখতে পাবেন। দেখবেন সেই ব্যক্তির কাজের বাধা বিপত্তিগুলো সুনিশ্চিতভাবে দূর হচ্ছে, তার শরীর স্বাস্থ্য দিন দিন ভালো হচ্ছে। বাড়ির বাস্তু দোষও যদি অতিমাত্রায় খারাপ হয়ে থাকে তাহলে এই কাজটি পরপর 5টি শনি মঙ্গলবারে করে যেতে পারেন। তবে শুরু করবেন আজ থেকে। এইবার বলে দিই এই উপায় বা ক্রিয়ার ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা, যেগুলি আপনাদের অবশ্যই মানতে হবে। বন্ধুরা, প্রথমত এই কাজটি আপনারা গোপনে করবেন। ঘরের বাস্তু দোষ বা কারোর ওপরে লেগে থাকা নজর দোষ কাটানোর জন্য এই যে উপায়টি, যারা ঘরের সদস্যরা রয়েছে তারা জানতে পারেন, তারা দেখতেও পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বাড়ির বাইরে কোনো সদস্য যেন আপনার এই কাজটির ওপরে যেন দৃষ্টি না দেয়, সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন। বন্ধুরা, এই অমাবস্যা তিথিতে আপনি নিজেও কিন্তু কোনো রকমের খারাপ কাজ করবেন না, সেই বিষয়টিতেও কিন্তু খেয়াল রাখবেন। এছাড়াও এই অমাবস্যা তিথি চলাকালীন কোন কোন কাজগুলি করা একদম অনুচিত, এই প্রসঙ্গে স্বতন্ত্র ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি। আপনাদের প্রয়োজন বোধ হলে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, রাতের বেলায় আপনারা যখন ঘুমাতে যাবেন তখন মাথার তলায় এই জিনিসটি রেখে ঘুমান, তাহলে আপনি সুনিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবেন যে আপনার জীবনে 24 ঘন্টার মধ্যে কি অলৌকিক চমৎকার ঘটবে। বন্ধুরা, আমি সবার প্রথমেই এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের যেটি নিতে হবে তা হলো একটি 1 টাকার কয়েন, একটি এলাচ ও একটি লবঙ্গ। তবে বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয়ে সাবধান থাকবেন, আর তা হলো আপনারা যে লবঙ্গটি নেবেন তার মাথার ফুলটি যেন অক্ষত নিখুঁত থাকে, সেই বিষয়টি অতি অবশ্যই দেখে নেবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যে এলাচ একটি নেবেন সেই এলাচটিও যাতে কোনোভাবে ফাটা যেন না থাকে, সেই বিষয়টিও আপনারা লক্ষ্য রাখবেন। বন্ধুরা, যারা এই 1 টাকার কয়েনটি নিতে চান না তাহলে তারা এই 1 টাকার পরিবর্তে একটি লক্ষ্মী কড়ি নেবেন, কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই আজ নিরামিষ আহার গ্রহণ করে যেমন আপনারা প্রত্যেকটা দিন বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান, ধূপ দেখান, ঠিক তেমনই ভাবে বাড়িতে সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর আপনার ঠাকুর ঘরে থাকা মা লক্ষ্মীর সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তারপরে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের কাছে হাত জোড়ো করে ওই 3টি জিনিসকে অর্পণ করবেন। অর্থাৎ ওই 1 টাকার কয়েন বা কড়ি, একটি এলাচ ও একটি লবঙ্গ। বন্ধুরা, এগুলি অর্পণ করার পর আপনারা মায়ের কাছে বসে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন। তারপর আপনারা মা লক্ষ্মীর কাছে হাত জোড়ো করে আপনাদের সকল মনস্কামনা, আপনাদের সকল মনের ইচ্ছা, আপনার মনের অভিলাষা মায়ের কাছে বিনতি প্রার্থনা করবেন। হ্যাঁ বন্ধুরা, মায়ের কাছে সম্পূর্ণটা বলুন। বিশেষ করে যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা তাই প্রার্থনা করুন। যারা অন্য কিছু চায় তারা মায়ের কাছে তাই চাইবেন। অর্থাৎ আপনাদের যা কিছু প্রয়োজন, যা কিছু চাওয়া পাওয়ার আছে তাই আপনারা মায়ের কাছে চাইবেন। এবং আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন তখন আপনার বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই 3টে জিনিসকে রেখে দিন। তবে এই কথা বা এই ক্রিয়াটির ব্যাপারে কাউকে বলবেন না। আর এই 3টে জিনিস আপনারা যতদিন চান ততদিনই আপনারা আপনাদের বালিশের মধ্যে রেখে দিতে পারেন। তবে একটি কথা মনে রাখবেন বন্ধুরা, এই 3টে জিনিস
বালিশের মধ্যে থাকলে ওই বালিশটি আপনার গৃহের প্রধান আয়কর্তা ছাড়া অন্য কেউ ব্যবহার করবেন না। মনে করা হয় যে এই দিন সকালে মৌন ব্রত রেখে যদি কোনো নদীতে স্নান করা হয়, তাহলে বন্ধুরা এতে শনি দোষ, পিতৃদোষ এবং কালসর্প দোষ থেকেও সেই ব্যক্তি মুক্তি পেয়ে যায়। এছাড়াও বন্ধুরা এই দিনে আপনারা একটি পাত্রে কিছুটা সরিষার তেল নিয়ে তাতে নিজের ছায়া দেখে সেই তেল আপনারা সেই দিন যদি কোনো শনি মন্দিরে গিয়ে দান করতে পারেন, তাহলে বন্ধুরা আপনাদের আর্থিক সৌভাগ্য তো খুলবেই, সাথে আপনাদের শারীরিক কষ্ট থেকেও আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা এই দিনে আপনারা কোনো পাত্রের মধ্যেই কিছুটা তিল নিয়ে তাতে জল গুলে আপনারা কোনো অসত্য গাছের গোড়ায় সেটিকে ঢেলে দিন এবং তারপরে আপনারা কালো তিল কাউকে দান করে দিন। এতে আপনাদের আর্থিক ভাগ্য অবশ্যই খুলবে। এছাড়াও এই দিনে আপনারা সরিষার তেল, মাসকলাইয়ের ডাল, লোহা এই সামান্য জিনিস কাউকে দান করতে পারলেই শনিদেব অত্যন্ত প্রসন্ন হন। ফলে সেই ব্যক্তি জীবনে কখনো অর্থ কষ্টে ভোগে না এবং পূর্বপুরুষের আশীর্বাদও সেই ব্যক্তি সুনিশ্চিতভাবে প্রাপ্তি করে। তাই বন্ধুরা এই অমাবস্যা চলাকালীন এই কার্যগুলো কিন্তু একদম করবেন না, নইলে আপনাদের জীবনে নেগেটিভ শক্তির প্রভাব অনেকাংশেই বৃদ্ধি পেতে পারে। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই কোন সেই কার্যগুলি যা আপনারা এই অমাবস্যা চলাকালীন রাতে এবং দিনে আপনারা ভুল করেও করবেন না। বন্ধুরা আমাদের ভারতীয় সংস্কৃতিতে এই অমাবস্যাকে নিয়ে অনেক রকম নিয়ম রয়েছে, যার মধ্যেই কিছু নিয়ম বিধি আমাদের প্রত্যেকের অবশ্যই মানা উচিত। যেমন গরুর পুরাণ অনুসার এই দিনে আমাদের কিছু কাজ একদমই করতে নেই, আর তা হলো যেমন বন্ধুরা আপনারা এই দিন অমাবস্যা চলাকালীন কোনো শ্মশানে যাবেন না, কারণ বন্ধুরা এই সময়ে শ্মশানে ঘটে কিছু তন্ত্র প্রক্রিয়া। এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন রাতের বেলায় কোনো নোংরা জায়গা মানে পাড়ার যেখানে সকলে বা আপনার বাড়ির সকলে আপনারা নোংরা আবর্জনা ফেলেন এমন কোনো জায়গায় যাবেন না। এছাড়াও বন্ধুরা পুরনো কোনো বড় গাছ তার তলায় আপনারা সেই রাতে যাবেন না। বিশেষ করে গর্ভবতী মহিলারা আপনারা এই দিন রাতের বেলায় বাড়ির বাইরে বেরোবেন না। চুল খুলে এই দিন রাতের বেলায় মহিলারা বাইরে যাবেন না বা এমন কোনো জায়গায় যাবেন না। বন্ধুরা একই সঙ্গে আপনারা মনে রাখবেন যে সন্ধ্যার পরে বাড়ির কোনো জিনিস ঝাঁট দিয়ে বাড়ির বাইরে ফেলবেন না। সেই দিনে কেউ কিছু দিলে আপনারা সহজে খাবেন না। রাস্তায় লাল কাপড়, সিঁদুর দেখলে, লেবু দেখলে আপনারা পার হবেন না। নির্জন জায়গা থেকে সেই দিন আপনারা একটু দূরে থাকুন। এই দিন আপনারা কোন রকমের শারীরিক সম্পর্ক বন্ধুরা ভুলেও স্থাপন করবেন না। নাম্বার 2, বন্ধুরা এই দিন আপনাদের বাড়িতে যদি কেউ কিছু চাইতে আসেন, তাহলে তাকে কিন্তু খালি হাতে ফিরিয়ে দেবেন না। পারলে আপনারা সেই দিন আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দান করবেন এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই দিন মায়ের কোনো মন্দিরে গিয়ে মায়ের পুজো দিন। নাম্বার 3, বন্ধুরা এই অমাবস্যা চলাকালীন কিছুটা কালো তিল মিশিয়ে তা দিয়ে স্নান করুন। এতে আপনাদের জীবনে অমাবস্যার কুপ্রভাব পড়বে না। নাম্বার 4, বন্ধুরা এই দিন আপনারা সকালে দেরি করে ঘুম থেকে উঠবেন না। এতে আমাদের ভবিষ্যতে বিভিন্ন রকম কার্যে বাধা আসতে পারে। নাম্বার 5, বন্ধুরা এই দিন আপনারা ভুলেও কিন্তু আপনার বাড়ির মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি কলহ করবেন না। এতে বাড়ির শ্রী নষ্ট হয়, ফলে বিভিন্ন রকমের নেগেটিভ শক্তিরা আকৃষ্ট হয়ে আমাদের বাড়িতে চলে আসতে পারে, আর তার ফলে বন্ধুরা আমাদের বাড়িতে কখনোই আয় উন্নতি হয় না। এছাড়াও এই রাতে বন্ধুরা শাস্ত্র বলছে যে স্বর্গ নরকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায়। তাই এই মহারাতে কিন্তু বন্ধুরা নেগেটিভ এনার্জির পরিমাণ অত্যন্ত হারে বৃদ্ধি পায়। তাই এই রাতে বন্ধুরা বিভিন্ন রকমের তন্ত্রক্রিয়া টোনা টোটকা হয়। তাই সকল কিছু থেকে আপনাদের বাড়িকে আপনারা রক্ষা করার জন্য, বাড়ির বাস্তু দোষ দূর করার জন্য অবশ্যই এই দিনে রাতে আপনারা বাড়ির এইখানে সামান্য একটুখানি লবণ ছড়িয়ে দিন এবং তার আগে এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই মা কালী, মা ভবতারিণী ও মা তারার চরণে আপনারা সিঁদুর এবং লাল জবা
মাকে নিবেদন করতে একদম ভুলবেন না। এতে সমস্ত রকমের বন্ধুরা অমাবস্যার কালো ছায়া, জীবনের সকল দুর্ভাগ্য স্বয়ং মা কালী হরণ করে নেবেন। এবং অমাবস্যার দিন আপনারা বাড়ির সদর দরজার সামনে দুটো তিলের তেলের প্রদীপ কিন্তু আপনারা জ্বালাবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং সৌভাগ্যের আগমন ঘটবে। এবং এই দিনে যেন বন্ধুরা আপনাদের বাড়ি ঘর দোয়ার নোংরা আবর্জনা অপরিষ্কার যেন না থাকে এবং এঁটো কাটা যেন আপনাদের বাড়িতে যেখানে সেখানে পড়ে না থাকে। এতে বন্ধুরা অশুভ শক্তিরা যেমন আকৃষ্ট হয়, ঠিক তেমনই দৈব শক্তিরাও কিন্তু আমাদের বাড়িতে আগমন করেন না। মনে করা হয় এই সমস্ত অমাবস্যার দিনে আমাদের মৃত প্রিয়জনেরা আমাদের সাথে দেখা করতে আসে, তাই এই দিনে বন্ধুরা আমাদের কিছু কার্যে তাদের আশীর্বাদ প্রাপ্ত হয়। এই দিনে ঈশ্বরের নাম দান পুণ্যে বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে ভগবানের কাছে ধূপ দেখানো উচিত এবং তুলসী মঞ্চে বা বাড়ির উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ ধরানো উচিত। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয় এবং তার সাথে ভগবানকে বারবার বলা উচিত যে আমাদের সকল প্রিয়জনের আত্মা যেন শান্তি প্রাপ্তি করে। কারণ বন্ধুরা আমাদের বাড়ির পিতৃ দেব যদি সন্তুষ্ট থাকে তাহলে আমাদের কখনো অর্থের জন্য আর পেছনে ঘুরে দেখতে হবে না। এছাড়াও বন্ধুরা এই দিনে সামান্য কিছু কার্যে বাড়ি থেকে বাস্তুদোষ গ্রহ দোষেরও নাশ হয়ে যায়। তাই আপনাদের প্রত্যেকের জানা দরকার যে এই দিনে কোন সামান্য কার্যগুলি করলে মানুষের দুর্ভাগ্যের নাশ তো হয়ে যায়, সেই সঙ্গে সৌভাগ্যের আগমন হয়। তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মাতা কামাখ্যা দেবীর জয়, জয় মা কালীর জয়। নাম্বার 1 বন্ধুরা এই দিনে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না। তাই বন্ধুরা পারলে আপনারা আজকে রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জপ করুন। নাম্বার 2 বন্ধুরা সাহস থাকলে এই মহারাতে শিকড় সমেত তুলে আনুন এই গাছ। আপনি যা বলবেন তাই হয়ে যাবে। মা কালীর আশীর্বাদে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে। মা কালী অশুভ শক্তির বিনাশ করেন, তাই আপনার জীবনে যা কিছু অশুভ আছে সমস্ত কিছুরই নাশ হবে। বন্ধুরা যে কোনো মূল বা শিকড় ধারণ করবার জন্য সব থেকে ভালো দিন হচ্ছে অমাবস্যা তিথি। এই তিথিতেই শিকড় ধারণ করলে সর্বাধিক বেশি কার্যকর হয়। বন্ধুরা এই শিকড়টি আপনারা কিভাবে জোগাড় করবেন, কিভাবে আপনারা ধারণ করবেন, কখন ধারণ করবেন এবং এই শিকড় ধারণ করবার আগে আপনারা কি কি সতর্কতা অবলম্বন করবেন, এই সমস্ত কিছুই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রাশি ও গ্রহের গতির ভিত্তিতে ব্যক্তি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং পতন ঘটে। বন্ধুরা বহু নানান গ্রহ দোষ দূর করবার জন্য, কোন গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি করার জন্য অনেকেই সেই গ্রহের সঙ্গে সম্পর্কিত যুক্ত রত্ন ধারণ করেন। সোনা রূপ বা তামার সঙ্গে জড়িয়ে সেই রত্নগুলো ধারণ করতে হয়। তবে সকলের পক্ষে দামি রত্ন বা ধাতু কেনা সম্ভব নাও হতে পারে, কিন্তু শিকড় সকলেই ব্যবহার করতে পারেন। বন্ধুরা রত্নের ক্ষেত্রে আরো একটি অসুবিধা আছে। বন্ধুরা আপনি হয়তো প্রচুর পয়সা খরচা করে রত্ন কিনলেন, কিন্তু আপনি আসল রত্ন কিনলেন নাকি নকল রত্ন কিনলেন এবং আপনার ভাগ্য যদি সহায় না থাকে তাহলে সেই সময় আপনাকে কিন্তু কেউ ঠকিয়েও দিতে পারে। কিন্তু বন্ধুরা আপনারা যদি কোনো গাছের শিকড় ধারণ করেন তাহলে আপনি নিজেই সেই গাছটিকে জোগাড় করবেন এবং আপনি নিজেই সেই শিকড়টিকে ধারণ করবেন, তাহলে সেই কাজটির মধ্যে কোনো ফাঁকি থাকলো না, আপনি কিন্তু সঠিক জিনিসটাই পাবেন। বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে বহু মূল্যবান রত্নের থেকেও কিন্তু গাছের শিকড় বা মূল বেশি কার্যকর এবং শক্তিশালীও হয়। তাই বন্ধুরা নিশ্চিন্তে আপনারা এই শিকড়টি ধারণ করতে পারেন। যারা মেয়েরা রয়েছেন তারা লাল শালু কাপড়ে মুড়ে
লাল সুতো দিয়ে বেঁধে বাম হস্তে ধারণ করতে পারেন অথবা কোমরে কিংবা গলায় ধারণ করতে পারেন। এবং যারা ছেলেরা রয়েছেন তারা ডান হস্তে ধারণ করতে পারেন অথবা কোমরে বা গলায় ধারণ করতে পারেন। এবং আপনাদের যদি লাল শালু কাপড়টি ধারণ করতে অসুবিধা হয় তাহলে আপনারা এই শিকড়টি তাবিজের মধ্যে ভরেও ধারণ করতে পারেন। তবে হ্যাঁ, সব থেকে বেশি ভালো ফল পাবার জন্য আপনারা চেষ্টা করবেন শুধুমাত্র লাল শালু কাপড়ের মধ্যে মুড়ে লাল সুতো দিয়ে বেঁধে সেই জিনিসটিকে ধারণ করতে। বন্ধুরা, যে গাছের মূলটি আপনারা জোগাড় করবেন সেটি হচ্ছে শ্বেত অপরাজিতা গাছের মূল। বন্ধুরা, শ্বেত অপরাজিতা গাছের মূল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাছের মূল আমাদের জীবনে নানান প্রকার সমস্যার সমাধান করে দিতে পারে। বন্ধুরা, অপরাজিতা ফুল সাধারণত দুটি রঙের হয়, নীল এবং সাদা। নীল রঙের অপরাজিতা ফুল শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়, আর অপরাজিতা গাছ খুব সহজেই পাওয়া যায়। তাই এই গাছটি জোগাড় করতে আপনাদের খুব বেশি কষ্ট হবে না। জানেন তো বন্ধুরা, যে কোনো বাড়িতে কিন্তু এই নীল বা সাদা রঙের অপরাজিতা গাছ লাগানোও কিন্তু অত্যন্ত ভালো। এবং এই গাছটি লাগানোর ক্ষেত্রে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণটিকে বেছে নেবেন। সেইখানে আপনি একটি ছোট্ট টবে এই গাছটিকে লাগাতে পারেন। আপনারা চাইলে দুটো গাছই লাগাতে পারেন, শ্বেত অথবা নীল অপরাজিতা, এই দুটো গাছই লাগাতে পারেন। কিন্তু আজ আমি যে শিকড়টি ধারণ করার কথা বলবো সেটি হচ্ছে শ্বেত অপরাজিতা গাছের মূল। বন্ধুরা, এই শিকড়টি অমাবস্যা তিথিতে ধারণ করলে সব থেকে বেশি কার্যকর হয়। তাই আপনারা শ্বেত অপরাজিতা গাছের কাছে যাবেন এবং এক নিঃশ্বাসে ওই শ্বেত অপরাজিতা গাছ থেকে একটুখানি শেকড় আপনারা কেটে নেবেন। হ্যাঁ বন্ধুরা, ছোট্ট একটুখানি শেকড় এক নিঃশ্বাসে কেটে নেবেন। ভুল করেও পুরো গোটা গাছটাকে কেটে ফেলবেন না বা উগড়ে ফেলবেন না। তবে শুধু একটি মাত্র খেয়াল রাখবেন যে আপনারা যখন এই শিকড়টি নেবেন তখন আপনাদেরকে যেন কেউ দেখে না ফেলে। বন্ধুরা, এই শিকড়টি সংগ্রহ করার পর আপনারা ভালো করে গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা ঠাকুর ঘরে রেখে দেবেন। এবং আপনার যিনি ইষ্ট দেবতা রয়েছেন একটি পাত্রের মধ্যে মূলটিকে রেখে সেই মূলটি ইষ্ট দেবতার চরণতলে রেখে দেবেন। বন্ধুরা, যদি আপনার ইষ্ট দেবতা হন মা কালী কিংবা আপনার ইষ্ট দেবতা যদি হন শিব ঠাকুর, তাহলে তাদের চরণের কাছেই এই মূলটি আপনারা রেখে দেবেন। এবং এই শিকড়টির মধ্যে আপনারা সামান্য সাদা চন্দনের ফোঁটা লাগিয়ে দিতে পারেন। বন্ধুরা, এরপর আপনি যেভাবে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই আপনারা রোজগারের মতো নিত্য পুজো আরাধনা করে নেবেন এবং সেই মূলটি সেখানেই রেখে দেবেন। এবং আপনি আপনার ইষ্ট দেবতাকে জানাবেন যে আপনি কেন এই শিকড়টি ধারণ করতে চাইছেন, আপনার জীবনে কি সমস্যা রয়েছে যার সমাধান আপনি চাইছেন, আপনার কি মনস্কামনা রয়েছে যেটি পূর্ণ হোক, আপনি যেটা চাইছেন, আপনার জীবনে যে সকল বাধা বিপত্তি রয়েছে আপনি যদি চান সেই বাধা বিপত্তিগুলি আপনার জীবন থেকে একেবারে দূর হয়ে যাক, সেই সমস্ত বিষয় আপনারা আপনার ইষ্ট দেবতাকে জানান। তারপরে ওই শিকড়টি আপনারা নেবেন এবং একটি নতুন লাল শালুক কাপড়ের মধ্যে শিকড়টিকে মুড়বেন এবং তারপর লাল সুতো দিয়ে সেটিকে বেঁধে তারপর ধারণ করবেন। বন্ধুরা, আমি আগেই বলে দিয়েছি আপনাদেরকে যে কোথায় ধারণ করতে হবে। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে বলে দেব যে শিকড়টি ধারণ করবার পূর্বে বা পরে আপনাদেরকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, সবার প্রথমেই যে সতর্কতাটি আপনারা অবশ্যই মানবেন সেটি হচ্ছে আপনারা যখন এই শিকড়টি তুলবেন বা আপনারা যখন এই শিকড়টি ধারণ করবেন সেটি যেন বাড়ির বাইরের কেউ দেখতে না পায়। অর্থাৎ বাড়ির লোক দেখলে ঠিক আছে, কিন্তু বাইরের কোনো লোকের দৃষ্টি যেন তাতে না পড়ে। বন্ধুরা, বাইরের লোকের দৃষ্টি পড়লে ভালো কাজও কিন্তু খারাপ হয়ে যেতে পারে, শুধুমাত্র একটি খারাপ দৃষ্টির জন্য। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গাছের ছাই আর মানুষের হাই কখনো বড় হতে দেয় না। কারণ একটি গাছের ছাই যদি থাকে তার নিচে কোনো চারা গাছ যেমন বড় হয় না, আর মানুষের কুনজর যদি কোনো ব্যক্তির ওপর পড়ে সেই ব্যক্তিও আয় উন্নতি কিছুই করতে পারে না। তাই নজর দৃষ্টি থেকে বাঁচুন, তাহলে কিন্তু আপনার জন্ম ছকে থাকা সমস্ত প্রকারের গ্রহ দোষ খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং আপনি খুব তাড়াতাড়ি শান্তি সমৃদ্ধির মুখ দেখতে পাবেন। জীবনে থাকা সমস্ত প্রকারের বাধা বিপত্তি কিন্তু কেটে যাবে।
বন্ধুরা, আরও একটি বিশেষ নিয়ম যেটি মানতেই হবে, সেটি হচ্ছে এই মূলটি ধারণ করবার পরে কোনো শ্রাদ্ধ বাড়ি এবং কোনো শ্মশান ঘাটে যাবেন না। বন্ধুরা, আপনারা কিন্তু কোনো শ্রাদ্ধ বাড়ির খাবারও কিন্তু গ্রহণ করবেন না, এবং কোনো শ্রাদ্ধ বাড়িতে এবং কোনো মৃত ব্যক্তিদের বাড়িতে আপনি কিন্তু যাবেন না। আর আপনি যদি এই সব জায়গায় যান, তাহলে কিন্তু এই শিকড়টির কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তখন আপনাকে আবার পুনরায় একই নিয়মে ধারণ করতে হবে। বন্ধুরা, লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়। কারণ বন্ধুরা, সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিদের একেবারে শোষণ করে নেয়। তাই এর জন্যই বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই। এমনকি কখনো কারোর কাছ থেকে লবণ দান হিসাবেও নিতে নেই। এছাড়াও বন্ধুরা, এই লবণের মাধ্যমে আমাদের জন্ম ছকে থাকা নবগ্রহকেও শান্ত করা যায়। ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে। তাই জ্যোতিষশাস্ত্রে লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা, যদি আপনারা হঠাৎ করেই দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তাহলে তখন আপনারা কি করবেন? একটি কাঁচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটিকে রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসটির পেছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন, এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে, তখন আপনারা সেই গ্লাসটি ধুয়ে আবার পুনরায় এই প্রক্রিয়াটি করুন। কিছুদিনের মধ্যেই বন্ধুরা, এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের একেবারে শোষণ করে নেবে। ফলে আবার জীবনে সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়াও বন্ধুরা, আপনারা রাতেই ঘুমানোর আগে 1 চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 থেকে 4 দিন করুন, অথবা রাতেই ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। এবং বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না, তাহলে বন্ধুরা আপনারা কি করবেন? আপনারা কিছুটা পরিমাণ সন্ধব লবণ একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনারা আপনাদের বাথরুমে রেখে দিন, অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টাঙিয়ে দিন। দেখবেন কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে এসেছে।